আমি খুলনার ছেলে, অথচ কোনোদিনই আমার সুন্দরবন যাওয়া হয়নি। তাই আমার 15তম বিবাহবার্ষিকী উপলক্ষে এবার পরিবার নিয়ে এসেছি সুন্দরবনের বনবাস ইকো ভিলেজে। এই বনবাসে আমরা 2 রাত থাকব। প্রথম রাত কাটাবো মনোমুগ্ধকর ডুপ্লেক্স কটেজে। একবার ভেবে দেখেন তো, সুন্দরবনের ডুপ্লেক্স কটেজ চিন্তাই করা যায় না। এবং দ্বিতীয় রাত কাটাবো এসি কাপল কটেজে। সেইটাও যেন প্রকৃতি দিয়ে আরেক ভিন্ন রূপে সজ্জিত। এর সাথে থাকবে গোল ফলের জুস, শাকিল ভাইয়ের বানানো লাল চা সহ মন ভালো করা কিছু এক্সপেরিয়েন্স। এক কথায় বলবো, এটা আমার জীবনের শ্রেষ্ঠ ট্যুরগুলোর মধ্যে অন্যতম। তাহলে আর দেরি না করে গল্পে চলে যাই। আসসালামু আলাইকুম। সায়েম সোলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এই যে আমাদের বাহিনী চলে আসছে। ও থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি, থ্যাংক ইউ। আমরা ঢাকা থেকে নন এসি বাসে করে মোংলা বাস স্ট্যান্ডে নেমেই সোজা বোটে উঠে পড়েছি। একটা কথা বলে রাখি, ঢাকা থেকে এই রুটে এখনও পর্যন্ত কোনো এসি বাস নেই। যাই হোক, রিসোর্ট কর্তৃপক্ষই আমাদের জন্য আগে থেকে এই বোটটি ঠিক করে রেখেছিলেন। বোটে করে রিসোর্ট পর্যন্ত যেতে প্রায় 2.25 ঘন্টা সময় লাগবে। শুধু যাবার জন্যই ফুল বোট ভাড়া পড়েছে 3000 টাকা। মাত্র 2 ঘন্টার পথে 3000 টাকা আসলেই কিন্তু ব্যয়বহুল। তবে হ্যাঁ, আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে অন্তত একটি বার এই নদীপথে যেতে পারেন, কারণ এই জার্নিটা আপনার পরিবারকে বোট জার্নির একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দিবে। তবে হ্যাঁ, বোটের খরচ শুনে ভয় পেন না। ট্যুর শেষে ফেরার সময় মাত্র 550 টাকায় ফেরার ওয়েটাও কিন্তু বলে দিব। এই সাথে একটা কথা বলে রাখি, আপনার যদি প্রাইভেট গাড়ি থাকে তাহলে গাড়ি নিয়েই কিন্তু রিসোর্ট পর্যন্ত চলে যেতে পারবেন। রিসোর্টে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা না থাকলেও রিসোর্ট কর্তৃপক্ষ তাদের নিজ দায়িত্বে গাড়ির একটা সেফ ব্যবস্থা করে দিবেন। তবে সেটা আগে থেকেই ওনাদেরকে জানিয়ে রাখতে হবে। আমাদের আজকের এই ট্রিপে ভ্রমণ সঙ্গী হিসেবে থাকছেন বাংলাদেশের একজন মার্জিত ট্রাভেল ব্লগার স্বপন অনবোর্ডের স্বপন ভাই এবং তার ফুল ফ্যামিলি। ওনাদের সঙ্গে এটাই আমার প্রথম ট্রিপ। অবশেষে আমরা রিসোর্টে পৌঁছে গেছি। দেখেন না কত সুন্দর, দেখলেই মনটা ভরে যাচ্ছে। মাশাআল্লাহ। রুমে যাবার শুধু এই পথটুকু দেখুন, দেখলেই মন ভরে যাবে। তো আমাদের রুমটা হচ্ছে এটা হচ্ছে কচিখালি। রুমটার নাম হচ্ছে কচিখালি ডুপ্লেক্স ভিলা। আমরা ডুপ্লেক্স রুমে থাকবো। আর এইটা হচ্ছে আমাদের রুম। আমার তো একদম আসার পথটা দেখেই মন ভরে গেছে। রুমের ভিতর কি আছে আমি কিন্তু এখনও জানি না। তাহলে চমকটা দেখে আসি। আমি নিজেও কিন্তু রুমটা দেখিনি, সত্যি কথা। আপনাদের সাথে রুমটা দেখব। সত্যি অসাধারণ, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। আর রুমে যথেষ্ট পরিমাণে স্পেস। নিচে হচ্ছে আমাদের কাঠ দেখতে পাচ্ছি, মানে ফ্লোরটা হচ্ছে কাঠ দিয়ে, এখানে কোনো কার্পেট বা কোনো ম্যাট কিন্তু রাখা হয় নাই। উপরে হচ্ছে আপনার গোল পাতা দেওয়া, তারপরে ফ্যান আছে এবং উপরে লাইটও দেখতে পাচ্ছি আমরা। সেই লাইটগুলো হচ্ছে বাঁশের ঝুড়ির মধ্যে রাখা, মানে চমৎকার একটা ম্যানেজমেন্ট এখানে। আর পুরো রুমটাই দেখেন কাঠের ফার্নিচার দিয়ে ভরা। আর দোতলা ওঠার জন্য হচ্ছে এই সিঁড়ি। ডুপ্লেক্স রুম। এই রুমে আপাতত আমার ছেলে বসে আছে। স্যার, উপরটা খুব মজা না বাবা? জি। সাফন কিন্তু খুব মজা করছে। আর নিচের রুমটা হচ্ছে যে এখান থেকে নিচের বেডটা দেখা যাচ্ছে। আর এই রুমের পাশে হচ্ছে বারান্দা যাবার ব্যবস্থা। সেটাও মনে হচ্ছে অন্য রকমের একটা চমক হবে। দরজাটা খুলে ফেলো বাবা। আরে সর্বনাশ, উপরের যে ব্যালকনিটা সেটা অ্যাকচুয়ালি দোলনার মতো, মানে দোলনা আর কি, বসতে হবে। এবং সামনে হচ্ছে নদী, পানি। সাফারের আম্মু তো বসে গেছে, মানে আর সহ্য হচ্ছে না, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে এখানে। সাফওয়ান, আজকে হচ্ছে গোল ফলের জুস দিয়ে ওয়েলকাম জানানো হচ্ছে তোমাকে, বুঝেছো?
গোল পাতার নাম আমরা হয়তো অনেকেই শুনেছি যে ঘরের চালের জন্য গোল পাতা ইউজ করা হয়। তো সব কিছুর কম্বিনেশন আজকে আমি এক জায়গায় পেয়ে গেছি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে গোল গাছ হচ্ছে এইটা, হ্যাঁ, যেটা যে গাছের পাতাকে আমরা গোল পাতা বলি, সেই পাতা কিন্তু একসময় ঘরের চাল হিসাবে ইউজ করা হয়। এটা হচ্ছে সেই চাল। তো এই গোল গাছেরই একসময় ফুল হয়, সেই ফুলটা হচ্ছে এইটা হচ্ছে সেই ফুল। এই যে আমরা ফুলটা দেখতে পাচ্ছি, এই ফুলটাই একসময় ফলে পরিণত হয়, গোল ফল। এটার ওয়েট আমার মনে হচ্ছে 7 কেজি, হ্যাঁ 7 কেজির মতো হবে মিনিমাম এটার। এবং এই ফল থেকে হচ্ছে এই জুসটা তৈরি করা হয়েছে। এবং এটা বলতে পারেন আমার লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি জানি না এখনও পর্যন্ত যেটার টেস্ট কেমন। খেতে আমি বলবো না যে আহামরি সুন্দর, তবে এরকম একটা জিনিসের জুস যে আমরা পাবো এটা কখনো ভাবি নাই। সুন্দর লেগেছে বাবা আমার ছেলে, কিন্তু হালকা একটু মিষ্টি কম হওয়ার কারণে গোল পাতা সোজা মানে গোল ফল খাইনি বলে এই জন্য। মানে ওই যে ভাইকে যেটা বললাম যে মনে হচ্ছে যে রাইসটাকে হয়তো কিছু দিয়ে ব্লেন্ড করে তারপর এটা করা, ওই ভাবটা কিন্তু আছে। শুধু গোল ফলের জুস খেলে হবে, ফলটা খেতে কেমন সেইটাও দেখব আমরা। তাই এখন আমরা রিসোর্টেরই কম্পাউন্ডের মধ্যে গোল বাগানে চলে এসেছি। আমি একটু উঠিয়ে খাই, দেখেন একদম দেখতে কিন্তু তালের শ্বাসের মতো। খেয়ে দেখি তাহলে। আমাকে যদি কেউ না বলতো তাহলে মনে হয় আমি বলতাম তালের শ্বাস, মানে টেস্ট অনেকটা সিমিলার। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে পারেন, যারা আমরা শহরে থাকি এই জিনিসগুলো দেখি না। গোল পাতাই অনেকে চিনি না, আর গোল ফল তো দূরের কথা। আর গোল ফলটা আসলেই একটা রেয়ার জিনিস। দাদা এটা সাধারণত এই সুন্দরবন অঞ্চলে অনেক বেশি পাওয়া যায়, তাই না? নোনা জলের এখানে। তার মানে কি সুন্দরবনে যদি আসেন আপনারা অবশ্যই যেখানে যে রিসোর্টে থাকবেন বা যে শিপে যাবেন এই জিনিসগুলোর মজা নেওয়ার চেষ্টা করবেন, না হলে তো সুন্দরবন ঘুরে মজা পাবেন না। এইগুলোই তো সুন্দরবনের আসল মজা। মনোজিৎ দা আর ওদিকে বিপ্লব দা, ওনাদের রিসোর্টে আছি আমরা এখানে, বনবাস রিসোর্ট। সেটা হচ্ছে সুন্দরবনের একদম কোল ঘেঁষা, খুলনার দাকব থানার গ্রামের নাম ধানমারি গ্রাম। এই গ্রামে আমরা এই বনবাস রিসোর্টে আছি। থ্যাংক ইউ ভাইয়া। চা বানানোর স্টাইল মানে অন্যরকম, এক কথায় অসাধারণ। মানে এটা না দেখলে এখানকার টোটাল এনভায়রনমেন্ট বলেন, মানে চা খেতে কতটুকু সুন্দর হবে আমি জানি না, কিন্তু বানানোর স্টাইল দেখে আমার মন ভরে গেছে। আমার মনে হয় অনেক সুন্দর হবে। স্বপন ভাই একদম অসাধারণ, প্রফেশনাল একদম। আর চাটা যিনি বানালেন ওনার নাম হচ্ছে শাকিল। আমার নিকনেম কিন্তু শাকিল, অনেকে হয়তো জানে না। ইভেন আমার আত্মীয় স্বজন এখন পর্যন্ত মানে শাকিল নামটা মানে ভুলে যাচ্ছে আস্তে আস্তে, সাইম নামে বেশি অভ্যস্ত। তো যে ভাই চা বানালেন ওনার নামও শাকিল, আমার নামও শাকিল। ভালো, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলেই মানে যেমন দেখ নাই তেমন টেস্ট। এই সেই শাকিল ভাই, যে শাকিল ভাই শুধু মজাদার চা নয়, কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই সুন্দর বাঁশিও বাজাতে পারেন। বলতে পারেন গ্রামের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার অধিকারী একজন মানুষ উনি। একদিকে বাঁশি আর আরেকদিকে চলছে স্বপন ভাইয়ের পরিবারের সাথে আমাদের জমজমাট আড্ডা। এখন ডিনারের সময়, আর এই ডিনারের পরিবেশটা দেখেন, অসম্ভব রকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে ওনারা। এখানে আমাদের মতো ক্যান্ডেল লাইট ডিনার করতে চাইলে ওনাদেরকে আগে থেকেই জানিয়ে রাখতে হবে। এই টাইপের পরিবেশ তৈরি করতে ওনারা সাধারণত 1000 টাকার মতো চার্জ করে থাকেন। তবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি, মাত্র 1000 টাকায় আপনি যে পরিবেশে ডিনার করবেন সেটা সত্যিই আপনার মন ভরিয়ে দেবে। পরের দিন সকালবেলা সুন্দরবনের ঠিক সামনে গ্রাম্য পরিবেশের এই সকালটা যে কত সুন্দর সেটা সত্যি আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
মাশাআল্লাহ। ঘুম থেকে উঠেই যেটা করতে হবে, একদম রুম থেকে বের হয়ে এখানে যে রেস্টুরেন্ট গোলপাতা সরাইখানা, এখানে চলে আসবেন। এখানে সামনের যে জায়গাটুকু, এমনকি রেস্টুরেন্টের ভেতরে মানে পুরো পরিবার নিয়ে সুন্দর একটা সকাল কাটাতে পারবেন। এবং এটা কোনো ক্রমেই মিস করবেন না। যদি আপনি মনে করেন আজকে একটু ঘুমাই, কালকে তো অনেক টায়ার্ড হয়ে গেছি, আজকে একটু 8টা বা 9টা পর্যন্ত ঘুমাই, তাহলে কিন্তু আপনার ট্যুরের অর্ধেকই শেষ। এই যে আমরা আজকে এখানে সকাল 6টার থেকে এখন বাজে সকাল 9টা, 3 ঘন্টা, এবং আল্লাহর অশেষ রহমত যে এই মুহূর্তে আকাশে মানে সূর্যের আলো দেখা যাচ্ছে না, এটাও আমাদের জন্য একটা পজিটিভ যে এখনও পর্যন্ত ঠান্ডা আছে, খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশটা কিন্তু মিস করা যাবে না। এই ফাঁকে একটা কথা বলে রাখি, গতকাল যে রুমটা দেখালাম, মানে আমরা যে ডুপ্লেক্স রুমে উঠেছি, আমাদের রুমের ভাড়া হচ্ছে 6,000 টাকা পার নাইট, কিন্তু এই মুহূর্তে আমরা 30% ডিসকাউন্টে আসছি, অর্থাৎ আমাদের ভাড়া পড়েছে 4,200 টাকা। তো এই 4,200 টাকার বিনিময়ে আলহামদুলিল্লাহ যা পেয়েছি সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না। সেটা বোঝার জন্য আপনার সপরিবারে আসতে হবে। তবে এই ক্ষেত্রে একটা সাজেশন দিব, এইখানে আপনি আপনার পরিবারের সাথে যদি আপনার মনের মতো আরেকটা ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, তো এই 2 ফ্যামিলির কম্বিনেশনে যে মজাটা পাবেন সেটা আমি আসলেই আপনাকে বোঝাতে পারবো না। এই সাথে রুমের ক্যাটাগরি নিয়েও একটু কথা বলে ফেলি। এখানে টোটাল 2 ক্যাটাগরির রুম পাবেন আপনি, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে নন এসি। এসিগুলোর ভাড়া হচ্ছে 7,500 করে, আর নন এসিগুলোর ভাড়া হচ্ছে 6,000 করে। তবে নন এসি হলে কি হবে, ভাড়া একটু কম হলে কি হবে, ওই রুমগুলো কিন্তু ডুপ্লেক্স, অন্যরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে ভিতরে। তবে এটা কিন্তু রেগুলার ভাড়া, এরপরে আপনি হয়তোবা বিভিন্ন রকমের ডিসকাউন্ট পাবেন। যেমন এই মুহূর্তে আমরা 20% না 30% ডিসকাউন্টে আসছি, অর্থাৎ আমার যে ডুপ্লেক্স 6,000 টাকার রুম আমরা মাত্র 4,200 টাকায় আসছি। তবে আমি বলবো রুমের যে ভাড়াটা, এর থেকে অনেক বেশি মজা পাবেন আপনি এখানে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমার ফ্যামিলি পুরোটাই খুব বেশি এনজয় করছে। ডুপ্লেক্স রুমের ব্যাপারে একটা কথা বলে রাখি, ওইখানে 2টা বেড থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু তারা অ্যালাউ করবে 2 জনের জন্য। আপনি যদি 3য় জন বা 4র্থ জন আপনারা ওখানে থাকতে চান, তাহলে এক্সট্রা পে করতে হবে প্রতিটা পার্সনের জন্য 500 টাকা করে। অর্থাৎ ডুপ্লেক্স হলেও অ্যাকচুয়ালি 2 অ্যাডাল্টসের জন্য অ্যালাউড। অ্যাডাল্টস বলতে যেটা বোঝাচ্ছি, 6 ইয়ার্স প্লাস হওয়া মানেই অ্যাডাল্টস ধরা হচ্ছে, সেই ক্ষেত্রে 500 টাকা করে পে করতে হবে এক্সট্রা। নাস্তাটা আজকে না দেখালেই নয়, সেটা হচ্ছে ডিম ভাজি, খিচুড়ি, জলপাইয়ের আচার আর সালাদ আইটেম। স্পেশাল যেটা সেটা হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টের সাথে এরকম একটা খাবার না হলেই মনে হচ্ছে নয়। আর আমরা যদি নদীর ওপারে দেখি, ওইটা হচ্ছে সুন্দরবন। তার মানে আমরা এখানে খাবো আর সুন্দরবন দেখব। আর আমরা আজকে যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে, মানে গোলপাতা সরাইখানার ভেতরে আজকে খাবো না, আমরা এই যে সামনে যে বারান্দা আছে এইখানে বসে খাবো। তার মানে কি, আমরা একদম প্রকৃতির মাঝে বসে খেতে যাচ্ছি। এটা ওনাদেরকে বললাম, ওনারা এক বাক্যে রাজি হয়ে গেলেন, যে বললেন স্যার আপনারা যেখানে খেতে চান সেখানে বসে এনজয় করেন এবং খান। আর এই খাবারটা হচ্ছে আপনার রুম রেন্টের সাথে, অর্থাৎ কমপ্লিমেন্টেড। সবকিছু ভেবে দেখলাম যেহেতু 2 রাত স্টে করব এবং সৌভাগ্যক্রমে এসি রুমটা ফাঁকা হয়ে গেছে, তাহলে কেন আমি ওই রুমের মজাটা নিব না। তাই আজকে আমরা কচিখালি ডুপ্লেক্স ভিলা থেকে চলে যাচ্ছি এসি রুমে। সাফান চলে আসো, আমরা ওই কটেজে আজকে স্টে করব। এইটার নাম হচ্ছে কোকিলমণি এসি ভিলা। সাফান চলে আসো, রুমটা ঘুরিয়ে দেখাবো, আসেন চলে আসুন। এসি ক্যাটাগরিটা মূলত কাপলদের জন্য ডিজাইন করা। কাপল বলতে যেহেতু বেডটা একটু গোলাকার, সেই ক্ষেত্রে 2 জন বেস্ট, কিন্তু আপনার বাচ্চা বা আরেকজন হলে তখন কিন্তু সমস্যা। সেই জন্য এটা কাপলদের জন্য স্পেশালি। আর দেখার মানে ইন্টেরিয়র ডিজাইন কি বলবো, মানে বলার ভাষা নেই, এত সুন্দর করে ডিজাইন করেছে। একটা নেট দিয়ে বিছানাটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, দেখলেই পছন্দ হয়ে যাবে। আর পুরো রুমটা একই, কাঠ, গোলপাতা, লাইট, বাঁশের ঝুড়ি সব কিছু মিলিয়ে এক কথায় এক্সেলেন্ট। এটা এসি রুম হলেও সাথে কিন্তু একটা ফ্যান দিয়েছে, আর উপরে তো এসি আছেই। আর এর সাথে এখানে একটা অ্যাটাচড আলমারি সিস্টেম রেখেছে কিন্তু,
আর এইখানে আপনার শার্ট প্যান্ট ঝোলানোর জন্য হ্যাঙ্গার আছে। আর এই সোজা হচ্ছে ওয়াশরুম, কাঠের গুঁড়ি দিয়ে এখানে বেসিনের ব্যবস্থা করা হয়েছে। আর ওই দিকে হচ্ছে হাই কমোড। বাথরুমটা একটু লম্বাটে টাইপের এবং যথেষ্ট স্পেস আছে ভিতরে। আর রুম থেকে যে সামনের ভিউটা, ডোরটা খুলে যখন আপনি বের হবেন সামনেই পাবেন এরকম নদীর ভিউ। আর এই জিনিসটা আমার ছেলে সাফওয়ান খুব মজা করছে মনে হচ্ছে। সত্যি মানে আমি নিজেই এক্সাইটেড। মানে এই কি বলবো, কিছু বলার নেই। প্রকৃতির মধ্যে সামনে নদী, পানি, আর এদিকে আমাদের রুমের সামনে যে জায়গাটুকু, মানে আমি যেখানে যাচ্ছি সেগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর একটা কনসেপ্ট, মানে এরকম গ্রামের মধ্যে মানুষ তৈরি করতে পারে, আসলে অসাধারণ। এই এসি কটেজে কিন্তু স্বপন ভাই আছেন। আর স্বপন ভাই একজন ট্রাভেল ব্লগার, সেটা আমরা অনেকেই জানি। আর উনি স্পেশালি রিসোর্ট নিয়ে কাজ করেন। বাংলাদেশের ম্যাক্সিমাম ভালো ভালো রিসোর্ট উনি কাভার করে ফেলেছেন এর মধ্যে। আমাদের লাঞ্চে চলে আসছি। লাঞ্চ সম্পর্কে বলি, সেটা হচ্ছে যে এখানে প্যাকেজ হচ্ছে 400 টাকা করে পার হেড। 400 টাকার মধ্যে যেটা থাকবে, একটা মেইন আইটেম থাকবে, যেমন মাছ বা মাংস আপনি চুজ করে নেবেন, আগেই বলে দিবেন কোনটা খেতে চান। আর এর সাথে যে কোনো একটা সবজি এবং ডাল থাকবে। তো আজকে যেটা করেছি আমরা, খাসির মাংস নিয়েছি। স্পেশাল যেটা আমার লাগছে, এর মধ্যে কিন্তু রসুন আছে। শুধু তাই না, খুলনার যে ঐতিহ্য সেটা হচ্ছে চুই ঝাল আছে। তো এইটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, খাওয়া পটাপট শুরু করে দিয়েছি। ওদিকে সবাই কিন্তু এখনও পুরোপুরি শুরু করেনি, কিন্তু আমার খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ। তো টেস্টের কথা অনেক সুন্দর, অনেক মজার লেগেছে। এই ক্ষেত্রে দুটো কথা বলবো, সেটা হচ্ছে চুই ঝাল যেটা দেখালাম, চুই ঝালটা কখনো মিস করবেন না, কারণ খুলনার একটা ঐতিহ্য হচ্ছে চুই ঝাল। আর দুইটা কথা বলবো, সেটা হচ্ছে আমি যেটা 400 টাকার প্যাকেজ দেখিয়েছি, এখানে কিন্তু 350 টাকারও প্যাকেজ আছে। এটা ডিপেন্ড করছে যে আপনি কি চুজ করছেন, মাছ নাকি মাংস, মুরগির মাংস নাকি গরুর মাংস, এইসবের উপর আসলে প্রাইসটা ভ্যারি করে। সাধারণত দুইটা প্যাকেজ 350 এবং 400। আর এখানে কিন্তু হাঁসের মাংসও পাওয়া যায়। যদি কেউ হাঁসের মাংস পছন্দ করে থাকেন তাহলে ওনাদেরকে বলতে পারেন, ওনারা অ্যারেঞ্জ করে দেবে। মানে আমি কিভাবে আসলে শুরু করবো বুঝতে পারছি না। আমার প্ল্যান ছিল যে আমার এই রিসোর্ট নিয়ে যে ব্লগ, সেটা কিন্তু ক্লোজ। আমি ক্যামেরাটা আমার একদম প্যাক করে ফেলেছিলাম। তো এর মধ্যে আজকে ডিনার করতে যাব। ডিনারের কিছুক্ষণ আগে রিসোর্টের মনোজিৎ দা যে কাজটা করে আমাকে সারপ্রাইজ করে দিছে, আমি আসলে সত্যিই অবাক। দেখেন কি আয়োজন, এবং এটা কিভাবে আয়োজন করলো জানেন? কারণ আজকে আমি দিনের বেলা যেটা করছিলাম, এই রিসোর্টেরই একটা লোকেশনে আমার আলাদা একটা কন্টেন্ট তৈরি করছিলাম, আমার জাস্ট ফ্যামিলির একটা বা আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের জন্য। সেটা ছিল হচ্ছে আমার 15th ম্যারেজ অ্যানিভার্সারির একটা কন্টেন্ট তৈরি করছিলাম। তো সেইটা নিয়ে শ্যুট হচ্ছিল। তো ওই সময় মনোজিৎ দা শুনে ফেলে যে আমার আজকে 15th ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই থেকেই উনি প্ল্যান করছে উনি সন্ধ্যার সময় আমাকে একটা সারপ্রাইজ দিবে। তো আমি আসলেই অবাক হয়ে গেছি, মানে এরকম একটা যে আয়োজন কেউ করতে পারে, একজন অপরিচিত মানুষ। মানে আমরা যে রিসোর্টে আসছি, বনবাস রিসোর্ট, এই রিসোর্টে এই যে মনোজিৎ দা হচ্ছে, এই যে মানে কি বলবো, আপনারাই বলেন কি বলা উচিত আমার। ভাইকে কিন্তু আমি কোনোদিন আসলেই ছোট করতে চাই না। আর হচ্ছে যে আপনি আমাদের জন্য যেই আন্তরিকতা দেখিয়েছেন, আমরা সত্যি মুগ্ধ। আমরা চাই যে আমাদের বনবাস রিসোর্টটাকে আরো উপরে নিয়ে যেতে, এটা আমার খুব ইচ্ছা, এখান থেকে ইচ্ছা। মানে এরকম মানুষ যদি প্রতিটা রিসোর্টে থাকে, আমার মনে হয় না সেই রিসোর্টের কোনো মার্কেটিংয়ের দরকার আছে। গেস্ট আনবে, এইভাবেই কিন্তু গেস্ট বাড়তেই থাকবে, নাকি মনোজিৎ দা? অনেক ধন্যবাদ ভাই। আর এই যে আমাদের বিপ্লব ভাই আছে, বিপ্লব ভাই, মানে এনারা এত সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের। মানে ওই যে বললাম না, আমি ক্যামেরাটা প্যাক করে ফেলেছি, সেই ক্যামেরাকে আমাকে আনপ্যাক করতে হলো এইটুক পার্টের জন্য। মানে আমি না করে পারলাম না। কি সুন্দর ডেকোরেশন করেছে। হ্যাঁ, সেইটাই তো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসলে অনেক বেশি অবাক হয়ে গেছি আমি, এই টাইপের আয়োজনে আসলে আমি অভ্যস্ত না। আমরা এটা চাই যে আমরা যেন শুধু সব গেস্টকে এভাবে খুশি করতে, বনবাস থেকে যেন সবাই এভাবে খুশি হয়ে যেতে পারে। ট্যুর শেষ, এবার ফেরার পালা। প্রথমেই বলেছিলাম রিসোর্ট থেকে মোংলা বাস স্ট্যান্ড পর্যন্ত মাত্র 550 টাকায় নিয়ে আসবো আপনাদেরকে। পার হেড না, ফুল ফ্যামিলিকে নিয়ে আসবো।
এই যে অটোরিকশা দেখছেন, যেগুলোকে এখানে ইজি বাইক বলে, রিসোর্ট থেকে বানিয়াসান্তা ঘাট পর্যন্ত রিজার্ভ নেবে মাত্র 250 টাকা। সময় লাগবে 20 মিনিটের মতো। সাথে পাবেন একদম গ্রাম্য পরিবেশ। বানিয়াসান্তা ঘাটে পৌঁছে গেছি। এখান থেকে 300 টাকায় আমরা এই বোটটি রিজার্ভ করেছি। মাত্র 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব মোংলা বাস স্ট্যান্ড ঘাটে। আর এই 20 মিনিটের নৌ জার্নিটা আসলেই অসাধারণ। মোংলা পোর্টের শিপ দেখতে দেখতে যে কখন 20 মিনিট পার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। এই ছিল আমার বনবাসের গল্প। সত্যি বলছি, এমন ট্যুর আমি মনে হয় জীবনে খুব কমই দিয়েছি। অসাধারণ ছিল আমাদের এই ট্যুরটা, এবং 2 ফ্যামিলির যে বন্ডিং সেটা মনে হয় পুরোপুরি আমরা এখানে উপভোগ করেছি। যাই হোক, আজ তাহলে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।